রাতের খাবারের জন্য ছোট্ট ছোট্ট দুটো মজাদার লাচ্ছা পরোটা আর ডিম দিয়ে আলুর কষা তৈরি করে নিয়েছিলাম। খেতে কিন্তু দারুণ হয়েছিল। এই ডিম দিয়ে আলুর কষাটা একদম নতুনভাবে তৈরি করেছি। প্রথমেই দুটো আলুকে প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছি। দুটো সিটি দিয়ে কিন্তু গ্যাসটাকে অফ করে দিয়ে আলুগুলো দমে ছিল। এবার আলুগুলোকে নামিয়ে নিয়ে একটা ছুরির সাহায্যে এইভাবে বড় বড় টুকরো করে নিচ্ছি। এরপরে খোসা ছাড়িয়ে নেব। আপনারা চাইলে সেদ্ধ না করেও আলুগুলোকে ভেজে নিয়েও রান্না করতে পারেন, কিন্তু সেদ্ধ করে নিলে কী হবে, রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর এইভাবে সেদ্ধ করে ডিমের তরকারি তৈরি করলে খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। এবার আলুগুলো খোসা ছাড়িয়ে নেব। দেখুন কত সহজে খুব সুন্দরভাবে আলুর খোসা ছাড়িয়ে নিলাম। এবার একটা ক্যাপসিকাম নিয়েছি। এখানে কিন্তু পুরো ক্যাপসিকামটা আমি ব্যবহার করব না। ক্যাপসিকামের একটুখানি অংশ কেটে নিয়ে তবেই সেটা এই ডিমের তরকারির মধ্যে ব্যবহার করব। এই একটা ছুরির সাহায্যে ক্যাপসিকামটা একটু কেটে নিচ্ছি। এবার ক্যাপসিকামটাকে কিউব কিউব করে কেটে নেব। যেভাবে চিলি চিকেনের জন্য ক্যাপসিকাম আমরা ব্যবহার করে থাকি, ঠিক সেইভাবেই ক্যাপসিকামটা কেটে নিচ্ছি। ক্যাপসিকাম দিলে কি হয়, খেতে কিন্তু খুবই টেস্টি হয় আর একটা খুব সুন্দর গন্ধও বেরোয়। দেখুন এইভাবে ক্যাপসিকামটা কিউব কিউব করে কেটে নিচ্ছি। যে কোনো তরকারিতে ক্যাপসিকাম দিলে কিন্তু খুবই ভালো লাগে। মাংসতে বা এইভাবে কষা কষা ডিমের তরকারির সঙ্গে দিলে কিন্তু দারুণ লাগে। এবার আমি ডিমগুলোকে সেদ্ধ করে নিয়েছি। ডিমের খোসা ছাড়িয়ে নিয়ে এবার একটা কাঁটা চামচের সাহায্যে এইভাবে ফুটো ফুটো করে নিচ্ছি। তাহলে কি হবে, ডিমের ভেতরে মশলাটা খুব সুন্দরভাবে ঢুকে যাবে, খেতেও ভালো লাগবে আর ভাজার সময় কিন্তু ডিমটা ফুটবেও না। এবার এর মধ্যে সামান্য একটু হলুদ, লঙ্কার গুঁড়ো আর একটু লবণ দিয়ে ডিমগুলোকে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার এগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। তার জন্য কড়াইতে তেল বসিয়ে দিয়ে তেলের মধ্যে ডিমগুলোকে দিয়ে দিলাম। এইভাবে 3 থেকে 4 মিনিট উল্টে পাল্টে ভেজে নিলেই কিন্তু খুব সুন্দরভাবে ডিমগুলো ভাজা হয়ে যাবে। দেখুন ডিমগুলো ভাজা হয়ে গেছে। এবার ডিমগুলোকে অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি। যেটুকু তেল রয়েছে ওই তেলের মধ্যে সেদ্ধ করা আলুগুলো ভেজে নেব। তার জন্য দিয়ে দিলাম একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো। আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। আলুগুলো সেদ্ধ করা আছে বলে আলুগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। শুধু একটু কালার হলেই আলুগুলোকে তুলে নিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে তুলে নিলাম। ওই তেলের মধ্যে দিয়ে দিলাম ক্যাপসিকামগুলো 2 মিনিটের মতো ভেজে নেব। খুব বেশি একদম ভেজে নরম করে নেব না। দেখুন ক্যাপসিকামগুলো ভাজা হয়ে গেছে, সেগুলো তুলে নিলাম। এবার যেটুকু তেল রয়েছে ওই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। আর এখানে দুটো পেঁয়াজ খুব ছোট ছোট করে কেটে নিয়েছি। পেঁয়াজগুলো তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নেব। পেঁয়াজের সঙ্গে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা আর রসুনের পেস্ট। পেঁয়াজের সঙ্গে আদা রসুনটা ভেজে নেব। তার সঙ্গে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এবার যতক্ষণ না আদা পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ পর্যন্ত এগুলো ভেজে নেব। দেখুন খুব সুন্দরভাবে 3 থেকে 4 মিনিটের মতন এগুলো ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা টমেটো কুচি আর কাঁচা লঙ্কা। টমেটোগুলোও খুব ছোট ছোট করে কেটে দিয়েছি যাতে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। এগুলো আরও ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য একটু ঢাকা দিয়ে দিলাম 2 থেকে 3 মিনিটের মতন। 2 থেকে 3 মিনিট পরে দেখুন কত সুন্দরভাবে টমেটোগুলো আস্তে আস্তে নরম হয়ে যাচ্ছে। এবার দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ। লঙ্কার গুঁড়োটা দিলে কী হবে, খুব সুন্দর একটা কালার আসবে। আর ঝাল লঙ্কার গুঁড়ো আর একটু হলুদের গুঁড়ো, সব গুঁড়ো মশলা দিয়ে এগুলোকে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো আর 1 চামচ ধনের গুঁড়ো দিলে কিন্তু খুবই টেস্টি হয়। এবার এগুলো দেখুন খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, তেল ছাড়তে শুরু করেছে। এবার ভেজে রাখা ডিমগুলো কড়াইতে ঢেলে দিলাম। আলু ডিম মশলা খুব সুন্দরভাবে কষিয়ে নিয়ে ভেজে রাখা ক্যাপসিকামগুলোও দিয়ে দিলাম। ক্যাপসিকামগুলো শেষে দিলাম কারণ খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এবার দিয়ে দিলাম 1 চামচ কাজু বাদাম বাটা। কাজু বাদামটা আমি আধ ঘন্টা গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। তাহলে কী হবে, কাজু বাদামটা খুব সুন্দরভাবে বাটা হয়ে যাবে। দেখুন এবার ভালো করে সব মিশিয়ে নিয়ে এবার অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম। এখানে খেয়াল রাখতে হবে কাজু বাদামটা কিন্তু সবার শেষেই দিতে হবে, নাহলে কড়াইতে লেগে যেতে পারে। এবার ভালো করে জলের সঙ্গে একটু মিশিয়ে নিয়ে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। দেখুন কত সুন্দরভাবে কালার হয়েছে আর কত সুন্দর তেল ভেসে উঠেছে। একদম কষা কষা টেস্টি টেস্টি একটা ডিমের কারি রেডি হয়ে গেল। নামানোর আগে দিয়ে দিলাম একটু গরম মশলা আর একটু ঘি। এগুলো দিয়ে আর একটু মিশিয়ে নিয়ে এটাকে রেস্টে রেখে দেবো 10 মিনিটের জন্য, গ্যাসটাকে অফ করে দিয়ে। তবে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। এবার এর সাথে খাওয়ার জন্য এখানে লাচ্ছা পরোটা তৈরি করে নিচ্ছি। এখানে ময়দা নিয়েছি, ময়দার মধ্যে একটু লবণ আর একটু ঘি দিয়ে ভালো করে ময়ান দিয়ে নিয়ে এভাবে অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে খুব সুন্দরভাবে মেখে নেব। দেখুন ময়দাটা মাখা হয়ে গেছে। এবার এটাকে রেস্টে রেখে দেবো। তার আগে একটু ঘি মাখিয়ে নিয়ে
এটাকে রেস্টে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। যখনই আপনার কোনো পরোটা তৈরি করবেন অবশ্যই কিন্তু ময়দা মেখে এইভাবে রেস্টে রেখে দেবেন, তাহলে কিন্তু পরোটাগুলো খেতে খুবই টেস্টি হয় আর নরমও হয়। 10 মিনিট পরে ময়দাটাকে আরেকটু ভালো করে মেখে নিয়ে এভাবে আমি 4টে লেচি তৈরি করে নিচ্ছি। এবার একটা একটা করে লেচি নিয়ে এভাবে ময়দার গুঁড়ো দিয়ে বেলে নিচ্ছি। আপনারা চাইলে আটার গুঁড়ো দিয়েও বেলে নিতে পারেন। একদম রুটির মতো বেলে নিয়েছি, খুব পাতলা করে কিন্তু বেলে নিয়েছি। যতটা পারবেন এটা ছড়িয়ে বেলে নেবেন। এবার উপরে দিয়ে দিলাম একটু সাদা তেল আর ময়দার গুঁড়ো, ভালো করে দিয়ে নিয়ে এবার একটা ছুরির সাহায্যে খুব সরু সরু করে এইভাবে কেটে নেব। আপনারা চাইলে পিৎজা কাটার দিয়েও কেটে নিতে পারেন। যত সরু সরু করে এটা কাটবেন তত কিন্তু খুব সুন্দর লাচ্ছা বের হবে। দেখুন এইভাবে পুরো রুটিটাকে খুব সরু সরু করে কেটে নিয়েছি। এটা খেতে কিন্তু খুবই টেস্টি। এবার সবগুলো কাটা হয়ে গেছে, এবার সাবধানে এইভাবে গুটিয়ে নিতে হবে। এটা বানাতেও যেমন সুন্দর, খেতেও কিন্তু খুবই টেস্টি। দেখুন কত সুন্দরভাবে সমস্ত সরু সরু টুকরোগুলোকে একসঙ্গে গুটিয়ে নিচ্ছি। খুব সাবধানে এটা গুটিয়ে নেবেন। দেখুন এটা গোটানো হয়ে গেছে। এবার হাতের সাহায্যে এইভাবে একটু টেনে টেনে লম্বা করে নেব। দেখুন লাচ্ছাগুলো পুরো আলাদা আলাদা বোঝা যাচ্ছে খুব সুন্দরভাবে। আর সাবধানে কিন্তু এইভাবে টেনে টেনে নিয়ে এবার হাতে একটু তেল লাগিয়ে নিয়ে এইভাবে হাতের সাহায্যে গোল করে নিতে হবে। পুরো রুটিটাকে এইভাবে গুটিয়ে নিয়ে এবার শেষের অংশটাকে নিচের দিকে পেঁচিয়ে দেবো। দেখুন কত সুন্দরভাবে এটা তৈরি হয়ে গেল। এবার হাতের সাহায্যে এটাকে চেপে চেপে একটু বড় করে নেব। এটা কিন্তু আর বেলে নেব না, বেলে নিলে কী হবে লাচ্ছাগুলো আলাদা হবে না। এভাবে হাতের সাহায্যে চেপে নিয়ে এটাকে তৈরি করে নিচ্ছে। খুব বড় তৈরি করলাম না। এবার এটা একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে ভেজে নেওয়ার পালা। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। এবার তাওয়ার মধ্যে তেল দিয়ে দিলাম, তেলটা গরম করে পরোটাটা ছেড়ে দিলাম। এইভাবে উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নেব। ভাজার সময় কিন্তু মাঝখানটা ভালো করে চেপে দিতে হবে, নাহলে কাঁচা কাঁচা থেকে যাবে। দেখুন কত সুন্দরভাবে রেডি হয়ে গেল। এবার এটাকে একটু ভালো করে ছাড়িয়ে নেব। দুপাশে হাত দিয়ে এইভাবে প্রেস করলেই কিন্তু লাচ্ছাগুলো পুরো আলাদা হয়ে যাবে। দেখুন কত সুন্দরভাবে একটু চাপ দিতেই লাচ্ছাগুলো পুরো আলাদা হয়ে গেল। খুব সুন্দরভাবে এইভাবে পরোটাগুলো তৈরি করে নিয়েছি। এবার আমি একটা প্লেটে সার্ভ করে দিলাম কষা ডিমের তরকারি আর লাচ্ছা পরোটা। বন্ধুরা কেমন লাগলো অবশ্যই একটা লাইক